হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে গোপাল বাবা চলে এসেছে স্কুল থেকে, কিন্তু জুতো খোলেনি আর জামা কাপড়ও ছাড়েনি। এসেই কিন্তু দিদির পেন্সিল নিয়ে খেলা করতে শুরু করেছে। তো চলো এবার ওকে চেঞ্জ করাবো, খাওয়াবো, যতটুকু ভিডিও করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। বেটুকে চেঞ্জ করানোর পর চলে গেছিলাম রান্নাঘরে। হ্যাঁ, স্কুল থেকে এসে বেটুর বায়না ছিল আজকে চকোস খাবো, তো আর কি করা যায়, তাই আমাকে চলে যেতে হলো রান্নাঘরে। এখানে দুধ ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি, মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দুধটা গরম হয়ে যাওয়ার পর চকোস দিয়ে দিয়েছিলাম। একটু পাতলা পাতলা ঝোল ঝোল করবো, কারণ একটু পাতলা পাতলা আর ঝোল ঝোল এই চকোসটা আমার বেটু খেতে ভালোবাসে। তো তারপর মন পছন্দ খাবার নিয়ে চলে গেলাম বেটুর কাছে। বেটু তো বেজায় খুশি। আর এই চকোসটা আর কীভাবে বানানো যায় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, নিজের মন পছন্দ খাবার হলে কার না ভালো লাগে। তারপর চলে গেছিলাম রান্নাঘরে আমাদের টিফিনের জন্য তরকারি করার জন্য। ঝোলঝোল করে আলুর তরকারিটা দোকানের মতো আমার তো বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে বানিয়ে ফেলি নিজেরা। টিফিন ছাড়ার পর তারপর একটু চা বসিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা সকলেই জানো আমি চা লাভার, চা তোমার লাগবেই। তাই তারপর এই সমস্ত কাজকর্ম সারার পর বসে গেছিলাম বাজার নিয়ে দুপুরের খাবার তৈরি করার জন্য। তো এই ঢ্যাঁড়সটা দেখছো, এটা হচ্ছে পাশের বাড়ির কাকিমায়ের গাছের টাটকা ঢ্যাঁড়স। দেখে বুড়ো মনে হলেও কিন্তু প্রচণ্ড কচি, এর আগেও আমি একবার খেয়েছিলাম। সমস্ত বাজার নিয়ে গুছিয়ে বসে গেছি আমি দুপুরের খাবার রেডি করি। আর তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা, গুড আফটারনুন।